נצטרך להמשיך לאפשר כניסה של אספקה הומניטרית מינימלית, עשינו את זה עד עכשיו। ফিলিস্তিনিদের পাঠিয়ে দেওয়া হবে আফ্রিকায় সিংহ হায়েনাদের মুখে। নিজেদের ভূখণ্ডে আর থাকতে দেওয়া হবে না তাদের। বোমা আর ট্যাঙ্কের গোলাবারুদে অবর্ণনীয় যন্ত্রণা ভোগ করছে গাজাবাসী। তবু শেষ নিঃশ্বাস পর্যন্ত নিজেদের ভূখণ্ড আঁকড়ে ধরে থাকতে চায় তারা, কিন্তু সেটি কিছুতেই হতে দেবে না দখলদার ইসরায়েল। পবিত্র ভূখণ্ডের প্রকৃত বাসিন্দাদের সরাতে নীল নকশা বাস্তবায়নে নেমেছেন বেনিয়ামিন নেতানিয়াহু। আর সেটি বাস্তবায়নে ইতোমধ্যে দক্ষিণ সুদানের সাথে আলাপ শুরু করেছে দখলদার সরকার। তাদের এই পরিকল্পনা বাস্তবায়ন হলে পবিত্র ভূখণ্ডের নিয়ন্ত্রণ আর কিছুতেই মুসলিমদের হাতে থাকবে না। ইসরায়েলের ইদিওত আহরনাথের বরাতে সংবাদ মাধ্যম আল মায়াদিন জানিয়েছে, গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের নির্বাসিত করতে আফ্রিকার দক্ষিণ সুদান সহ বেশ কিছু দেশের সাথে আলোচনা শুরু করেছে দখলদাররা। এই পরিকল্পনা বাস্তবায়ন করতে দক্ষিণ সুদানে শরণার্থীদের নিয়ে কাজ করা সংগঠন ইসরাএইডকে 1 মিলিয়ন শেকেল পাঠিয়েছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। মানবতার জন্য কাজ করার নামে তথাকথিত এই সংগঠনটি মূলত নির্বাসিত পরিকল্পনা বাস্তবায়ন করে থাকে। শুধু দক্ষিণ সুদানই নয়, ফিলিস্তিনিদের ঘরছাড়া করতে আরও 5 দেশের সাথে যোগাযোগ শুরু করেছে ইসরায়েল। এর মধ্যে ইথিওপিয়া, লিবিয়া, ইন্দোনেশিয়া এবং আরও একটি আফ্রিকান দেশের সাথে আলোচনা শুরু করেছে দখলদাররা, যেন সহজেই নির্যাতিত ফিলিস্তিনিদের শরণার্থী করে দেশগুলোতে স্থানান্তরিত করা যায়। ইসরায়েলি গণমাধ্যমটি জোর দিয়ে দাবি করেছে, সম্প্রতি দক্ষিণ সুদানের পররাষ্ট্রমন্ত্রী এবং তার ডেপুটি তেল আবিবে সফর করেছেন। এই সফরে ফিলিস্তিনিদের নিয়ে চলমান কূটনৈতিক বিষয় গুরুত্ব পেয়েছে। যদিও সংশ্লিষ্ট দেশগুলোর সরকার ইসরায়েলি গণমাধ্যমের দাবিটি অস্বীকার করেছে, এমনকি বিষয়টিকে ভিত্তিহীন দাবি করেছে দক্ষিণ সুদানের পররাষ্ট্রমন্ত্রী। সেই সাথে ইসরায়েলের এই পরিকল্পনা প্রত্যাখ্যান করে 1948 সালের নাকবার সাথে তুলনা করেছেন। এদিকে গাজা উপত্যকা পুরোপুরি দখলে নিতে সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েল। সেনাবাহিনীর দ্বিমত সত্ত্বেও এই অভিযান অব্যাহত রাখার ব্যাপারে চাপ প্রয়োগ করে যাচ্ছে নেতানিয়াহুর সরকার। আগ্রাসন শুরুর পর থেকে 85% ভূখণ্ডের নিয়ন্ত্রণ নেয় দখলদাররা। এখন হামাসকে অজুহাত বানিয়ে পুরো গাজা দখলে নেয়ার নেশায় মেতেছে নেতানিয়াহু। এছাড়াও মিশর, জর্ডান ও সিরিয়ার কিছু অংশ নিয়ে গ্রেটার ইসরায়েল গঠনের পরিকল্পনাও সাজিয়েছেন তিনি। আর এটা বাস্তবায়ন হলে ইসলামের প্রথম কিবলা আল আকসার কোনো নিয়ন্ত্রণ মুসলিমদের হাতে থাকবে না। আশরাফুল ইসলাম, ৭১।